আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। গত ক্লাসে আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়নের ব্লক ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করতে হয় সেটা নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য লজিক সার্কিট কীরকম হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেখান থেকে পরীক্ষায় প্রায় প্রতিটা পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, খেয়াল করা, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য এর আগের ক্লাস অনুযায়ী আমরা জানি যে দুইটি হাফ অ্যাডার লাগবে। কয়টি লাগবে? এই হাফ অ্যাডার লাগবে আমাদের দুইটি হাফ অ্যাডার লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবং অতিরিক্ত একটা দুইটি হাফ অ্যাডার লাগবে ও অতিরিক্ত একটা হচ্ছে আমাদের অর গেট লাগবে। এই জিনিসটা মাথায় রাখবা কি, যে হাফ অ্যাডার থেকে যদি আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের দুইটা হাফ অ্যাডার লাগবে আর একটা অতিরিক্ত অর গেট লাগবে। আচ্ছা, এবার আসো আমরা আগের ক্লাস অনুযায়ী আমরা হাফ অ্যাডারের সমীকরণ কি জানি সেটা খেয়াল করি। হাফ অ্যাডারের ক্ষেত্রে সমীকরণ কি হচ্ছে, হাফ অ্যাডারের সমীকরণ কোনগুলা কেমন হচ্ছে সেটা খেয়াল করো। হাফ অ্যাডারের সমীকরণ S ইকুয়ালস টু A এক্সক্লুসিভ অর B, আর ক্যারি C ইকুয়ালস টু A ডট B। এর আগের ক্লাসগুলোতে আমরা হাফ অ্যাডারের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখেছি। এবার খেয়াল করো তো, আমরা ফুল অ্যাডারের সমীকরণ নির্ণয়ে কি শিখেছি? ফুল অ্যাডারের সমীকরণ। আচ্ছা, ফুল অ্যাডারের সমীকরণে আমরা কি জানি? S ইকুয়ালস টু আমরা কি জানি? A এক্সক্লুসিভ অর B এক্সক্লুসিভ অর CI, এবং ক্যারি C ইকুয়ালস টু জানি C আউট, ক্যারি C আউট ইকুয়ালস টু জানি আমরা CI ইন্টু A এক্সক্লুসিভ অর B, তারপর প্লাস A ডট B। এগুলো আমাদের হাফ অ্যাডারের সমীকরণ, আর এটা আমাদের ফুল অ্যাডারের সমীকরণ। গত ক্লাস অনুযায়ী আমরা এইগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখেছি। আচ্ছা, এবার আমরা লজিক সার্কিটটা কিভাবে অঙ্কন করব। তাহলে আমাদের কয়টা হাফ অ্যাডার দরকার? দুইটা হাফ অ্যাডার দরকার। হাফ অ্যাডারের জন্য লজিক সার্কিট কীরকম হয় খেয়াল করো। এটা যদি হয় আমাদের A, আর এটা যদি হয় আমাদের B, তাহলে A যাবে এবং কি যাবে, এবং যাবে B, A এবং B, এবং আমরা অতিরিক্ত একটা জানি কি থাকবে? CI থাকবে ফুল অ্যাডারের জন্য অতিরিক্ত একটা কি থাকে? CI থাকে। এই জন্য আমরা কি করব? CI একটা নিয়ে নিলাম ইনপুট হিসেবে, কারণ আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে জানি CI কি? ইনপুট ক্যারি, I থেকে ইনপুট ক্যারি, CO আউটপুট ক্যারি, ঠিক আছে। এবার CI আমরা আপাতত রাখলাম। আচ্ছা, এটা আপাতত থাকুক। এবার প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে খেয়াল করো, দুইটা হাফ অ্যাডার লাগবে না? তাহলে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে S ইকুয়ালস টু কি হবে? A এক্সক্লুসিভ অর B, অর্থাৎ A এবং B কোন গেটের মধ্যে যাবে বলো তো? A এবং B যাবে আমাদের এক্সক্লুসিভ অর গেটের মধ্যে, এবং এটা আমাদের S1। এটাকে কি দিয়ে প্রকাশ করলাম? S1 কেন দিলাম? যেহেতু আমাদের দুইটা হাফ অ্যাডারের দরকার, সেজন্য প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা দিলাম S1 হিসেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে S1 পাইলাম হাফ অ্যাডারের। এই যে হাফ অ্যাডারের এবার কি আমরা ক্যারি নির্ণয় করব না? তো ক্যারি নির্ণয় করার জন্য কি? A ডট B। তাহলে A ডট B মানে এই যে A আসবে এবং এই যে B ছিল, এই যে B আসবে। দুইটা কোন গেটের মধ্যে যাবে বলো তো? A ডট B মানে অ্যান্ড গেটের মধ্যে। তাহলে আমরা একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে দিলাম। এটার নাম দিলাম আমরা C1। আবারও বলতেছি, C1 কেন নাম দিলাম? কারণ আমাদের দুইটা হাফ অ্যাডারের দরকার আছে। কয়টা হাফ অ্যাডার? দুইটা হাফ অ্যাডার। এটা কি? এটা আমাদের প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে। প্রথম হাফ অ্যাডার হওয়ার জন্য আমরা S1 দিলাম এবং C1 দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের কি দরকার? এবার একটা হাফ অ্যাডারের কাজ শেষ হইল। এটা কি? এটা আমাদের প্রথম হাফ অ্যাডার। এটা আমাদের প্রথম হাফ অ্যাডার। খেয়াল করো, এটা কি? এটা আমাদের প্রথম হাফ অ্যাডার। আচ্ছা,
এরপরে আমরা দ্বিতীয় হাফ হেডারটা লাগবে না, এবার দ্বিতীয় হাফ হেডারটা আমরা অঙ্কন করব। দ্বিতীয় হাফ হেডারটা তাহলে কী হবে, দ্বিতীয় হাফ হেডারে আমরা তাহলে হাফ হেডার মানেই কোন গেটের মধ্যে যাবে বলো তো, হাফ হেডার মানে হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের মধ্যে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের S2। এবার খেয়াল করো তো S2 এর মধ্যে কে আসবে, S2 এর মধ্যে আমরা দিব হচ্ছে এই যে S1 আছে, S1কে দিব, এবং এই যে CI আছে এই CIকে এইখানে দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, S1 তার মানে কি, তার মানে খেয়াল করো তো এই যে S2 এর মধ্যে কে কে যাচ্ছে, তাহলে এই যে প্রথমে হাফ হেডারে যে আমরা S1 পাচ্ছি ওই S1টাকে আমরা S2 এর মধ্যে দেব, এবং এই যে অতিরিক্ত একটা CI থাকে আমাদের, ওই যে ফুল হেডারের ক্ষেত্রে বলছিলাম না যে দুইটা মেন বিট যাবে, দুইটা কি মেন বিট যাবে এবং একটা অতিরিক্ত বিট যাবে ফুল হেডারের ক্ষেত্রে, এই জন্য আমরা কি S1 দিলাম এবং কি দিলাম, এই যে একটা ইনপুট আগের যে ক্যারিটা ওই ক্যারিটাকে এই যে S2 এর মধ্যে দিয়ে দিলাম। এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের S2। আচ্ছা, এটা কি পেলাম, দ্বিতীয় হাফ হেডারের যোগফল পেলাম। এবার আমাদের দ্বিতীয় হাফ হেডারের কি বলে তোমার ক্যারিটা দরকার না, এই যে ক্যারির জন্য ক্যারিটা আমরা কোনটা দিয়ে লিখি বলো তো, প্রথমে যে এক্স অর গেটের মধ্যে যে দুইটা প্রবেশ করবে ওই দুইটাকে আমরা হচ্ছে আমরা কি করব A.B এর মধ্যে দিব। তাহলে এখানে খেয়াল করো তো এটার ক্ষেত্রে কে কে গেছে, একটা গেছে S1, তাহলে এই যে S1 গেছে না, সেজন্য আমরা S1 নিলাম। আচ্ছা, এরপরে কে গেছে, এরপরে এখানে গেছে হচ্ছে আমাদের CI গেছে, তাহলে আমরা কি নিব, একটা CI নেব, এই যে CI। এবং ক্যারিটাকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করব, A.B এর মাধ্যমে। তাহলে আমরা কি একটা অ্যান্ড গেট দিব, এই যে অ্যান্ড গেট হচ্ছে আমাদের C2। তাহলে এটা হইল আমাদের S2 আর এটা হইল আমাদের C2। আচ্ছা, এবার খেয়াল করো তো আমাদের তাহলে S2 পাইলাম আর কি পাইলাম, C2 পাইলাম। এবার তোমাকে বলা হয়েছে এইটা হচ্ছে একটা কি বলে হাফ হেডার পাইছি না। এবার এটা খেয়াল করো তো এটা কি আরেকটা হাফ হেডার পাইছি না, আরেকবার দেখো এটা কি, এটা হচ্ছে একটা হাফ হেডারে একটা এক্সক্লুসিভ অর গেট থাকবে আর একটা এন্ড গেট থাকবে, তাই না? আচ্ছা, এটাও কি হাফ হেডারের ক্ষেত্রে কি আছে, একটা এক্সক্লুসিভ অর গেট আছে আর একটা হচ্ছে এন্ড গেট আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি একটা হাফ হেডার। তাহলে হাফ হেডার কয়টা পাইলাম বলো তো, হাফ হেডার আমরা পাইলাম দুইটা, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হাফ হেডার। আচ্ছা, তাহলে প্রথম হাফ হেডার পাইলাম, দ্বিতীয় হাফ হেডার পাইলাম, তাহলে দুইটা হাফ হেডার পেয়ে গেছি। এইবার খেয়াল করো তো আমাদের একটা কি দরকার, অর গেট দরকার। একটা কি দরকার, অর গেট দরকার। এই অর গেটটা আমরা কার মাধ্যমে দিব, এই যে এখানকার C1 আছে না আর এখানকার যে C2 আছে না, এই দুইটা মিলে আমরা একটা C বানাবো। কারণ কি আমাদের আউটপুটে কি দুইটা ক্যারি থাকবে নাকি একটা থাকবে না, সেই জন্য আমরা কি করব, এইটাকে আমরা একটা অর গেটের মধ্যে দিয়ে দেব। তাহলে এখানে খেয়াল করো তো, এখানে যদি আমরা এইটাকে নিয়ে যাই, খেয়াল করো এইটাকে আমরা এই যে এখানে নিয়ে গেলাম আর এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, দুইটা কোন গেটের মধ্যে দিব বলো তো, দুইটা হচ্ছে আমরা অর গেটের মধ্যে দিয়ে দেব, এই যে অর গেটের মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল করো এটা আমরা কি, এটা হচ্ছে আমাদের C0, মানে হচ্ছে আউটপুট যেই ক্যারিটা ওইটাই হচ্ছে আমাদের এই যে C0, এটাই হচ্ছে আমাদের কি আউটপুট ক্যারি। আরেকবার বলতেছি, প্রথম হাফ হেডারের ক্ষেত্রে আমরা জানি A এবং B ইনপুট হিসেবে যাবে এবং একটা কি থাকবে, একটা এক্সক্লুসিভ অর গেটের মধ্যে থাকবে। এবং এইখানকার হাফ হেডারের ক্ষেত্রে C ক্যারিটা আমরা কিভাবে পাবো, A.B দিয়ে, এই যে A.B দিয়ে আমরা ক্যারিটাকে লিখলাম। আচ্ছা, এবার যখন আমরা দ্বিতীয় হাফ হেডারটা নেব তখন আমরা এখানে কাকে দেব, এখানে দেব S1 যে আছে ওই S1টাকে দেব, এবং এখানে যে আমাদের CI ইনপুট যে ক্যারিটা ওই ক্যারিটাকে আমরা এখানে দেব। এবং এটা যেহেতু আমাদের দ্বিতীয় হাফ হেডার সেজন্য আমরা কি দিলাম, S2 নাম দিলাম। এবার C2 কিভাবে পাবো, তাহলে এই এক্সক্লুসিভ অর গেটের মধ্যে যেই দুইটা বিট প্রবেশ করবে ওই দুইটা বিটে হচ্ছে আমাদের C2 এর ইনপুট হবে। তাহলে খেয়াল করো S1 এখানে গেছে না, S1 গেছে, তারপরে হচ্ছে যেহেতু এখানে CI গেছে তাহলে এখান থেকে আমরা কি নেব, CI-কে নেব। এখানে যেমন নিচে A এবং B এখানে গেছিলো, সেজন্য A এবং Bকে আমরা C1 এর মধ্যে দিচ্ছি না। আর এইখানে S2 থেকে কে গেছে, S1 গেছে এবং CI গেছে, সেজন্য আমরা C2 তে কাকে নেব, S1কে নেব এবং হচ্ছে CI-কে নেব। ক্লিয়ার? আচ্ছা,
এবার আমরা তো দুইটা ক্যারিকে রাখতে পারবো না, দুইটা ক্যারিকে একসাথে রাখতে পারবো না, আমাদের ক্যারি থাকবে কয়টা? একটা। এই একটা ক্যারির জন্য আমরা এই যে C2 আছে এবং C1 আছে, এই দুইটাকে আমরা হচ্ছে একটা এই যে অর গেট দরকার, এই অর গেটের মধ্যে দিয়ে দেব, এবং এটাই হচ্ছে আমাদের C0। ক্লিয়ার? লজিক সার্কিট অঙ্কন করতে পারবো না এখন? এবার এটা লজিক সার্কিটটা ইজিলি অঙ্কন করতে পারবা, একবার দুইবার প্র্যাকটিস করবা খাতায়। আশা করি যদি বুঝে থাকো তাহলে এটা ইজিলি অঙ্কন করতে পারবা। আচ্ছা, এবার আমরা হচ্ছে সমীকরণগুলো মিলাই দেখব যে সমীকরণগুলো আমাদের মিলতেছে কিনা। এবার খেয়াল করো, আমরা যদি সমীকরণগুলো খেয়াল করি, সমীকরণে এবার আমরা খেয়াল করো তো S1 পাইছি, S1 প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে। তাহলে খেয়াল করো, প্রথম সংক্ষেপে দিচ্ছি হাফ অ্যাডার এর ক্ষেত্রে, প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি খেয়াল করো তো। প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা S1 পাচ্ছি। S1 সমান কি খেয়াল করো তো, S1 সমান এটার মধ্যে কে কে গেছে? A এবং B গেছে, এবং কোন গেটের মধ্যে আছে? একটা এক্সক্লুসিভ অর গেটের মধ্যে আছে। তাহলে আমরা S1 সমান কি দিব? A এক্সক্লুসিভ অর B দিব। এবং এই যে এটা হাফ অ্যাডারের ক্ষেত্রে এবার C1 আছে না, এবার C1 তাহলে আমরা কি দিব? C1 সমান হচ্ছে, তাহলে আমাদের কোন গেটের মধ্যে গেছে? এন্ড গেটের মধ্যে গেছে। কে কে গেছে? A এবং B গেছে। তাহলে আমরা কি দিব? A and B বা A ডট B। এটা হচ্ছে আমাদের প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে সমীকরণ পেলাম। এবার আমরা কি করব? দ্বিতীয় যে হাফ অ্যাডারটা আছে, এই দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে নির্ণয় করব। দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে, আচ্ছা, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে কি কি ঘটতেছে এবার দেখো তো। S2 আছে, S2 আছে, এই যে S2 আছে, S2 তাহলে এখানে কে কে গেছে? S1 গেছে এবং কে গেছে? CI গেছে। তাহলে আমরা দিব হচ্ছে S1 এবং এক্সক্লুসিভ অর গেটের মধ্যে যেহেতু গেছে সেজন্য আমরা দিব হচ্ছে CI। ক্লিয়ার? আচ্ছা, এবার খেয়াল করো তো, আমরা প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে S1 সমান কি পাইছি? প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা S1 সমান পাইছি হচ্ছে A এক্সক্লুসিভ অর B। তাহলে A এক্সক্লুসিভ অর B, তারপর হচ্ছে এক্সক্লুসিভ অর CI ছিল, এটা কি হবে? থাকে যাবে। এবার খেয়াল করো তো, S2, এই যে S2 আমরা যেটা পাইলাম, এটা কি আমাদের এই যে খেয়াল করো তো ফুল অ্যাডারের এই সমীকরণের সাথে মিলে গেছে কিনা একটু ভালোভাবে খেয়াল করো তো। এই যে এই যে সমীকরণটা আছে A এক্সক্লুসিভ অর B এক্সক্লুসিভ অর CI, এখানে S2 সমান A এক্সক্লুসিভ অর B এক্সক্লুসিভ CI, এটার সাথে এটা মিলে গেছে না? এটার সাথে কি হয়েছে? এটার সাথে এটা মিলে গেছে। তার মানে আমরা কি লিখতে পারি? S2 সমান হচ্ছে S2 সমান কি? S সমান হচ্ছে A এক্সক্লুসিভ অর B এক্সক্লুসিভ অর হচ্ছে CI। অথবা আমরা হচ্ছে এখানেই দিয়ে দিতে পারি যে এইটা সমান হচ্ছে, আমরা লিখতে পারি কি? S। এটা সমান লিখতে পারি আমরা হচ্ছে S, যেহেতু আমরা কি এই সমীকরণটার সাথে কি হয়েছে? মিলে গেছে। তার মানে কি আমরা দুইটা হাফ অ্যাডারের ব্যবহার করে আমরা কি পাইলাম? একটা ফুল অ্যাডারের সমীকরণ পাইছি না? এটাই হচ্ছে বাস্তবায়ন। এবার আমরা কি করব? C0 নির্ণয় করব। আচ্ছা, C0-র জন্য আমাদের এখানে কি দরকার? এখানে S2 নির্ণয় করলাম, তাই না? এবার C2, তাহলে C2 সমান কি হবে বলো তো? C2 এর মধ্যে কে কে গেছে? একটা গেছে S1 আর একটা কে গেছে? CI গেছে। তাহলে C2 সমান লিখতে পারবো আমরা হচ্ছে CI গেছে এবং কে গেছে? S1 গেছে। তাহলে S1 দিলাম। খেয়াল করো, C2 এর মধ্যে কে গেছে? একটা হচ্ছে S1 গেছে আর একটা কে গেছে? CI গেছে। সেজন্য আমরা কি দিলাম? CI ডট S1। ক্লিয়ার? আচ্ছা, এবার CS1 যে আছে, এই যে S1 আছে, S1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? S1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? খেয়াল করো, C2 সমান CI ছিল, CI থাকবে। এবার S1 সমান আমরা লিখতে পারি কি? S1 সমান লিখতে পারি হচ্ছে A এক্সক্লুসিভ অর B। A এক্সক্লুসিভ অর কি? B লিখতে পারি, তাই না? এই যে খেয়াল করো, প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা S1 জানি, S1 কি? S1 সমান হচ্ছে A এক্সক্লুসিভ অর B। তাহলে CI ইন্টু হচ্ছে A এক্সক্লুসিভ অর B। ক্লিয়ার? আচ্ছা, এবার C2 আমরা নির্ণয় করলাম। এবার আমাদের ফাইনাল আউটপুট কি? C0 না? ফাইনাল আউটপুট কি বলো তো? ফাইনাল আউটপুট হচ্ছে C0। তাহলে এবার C0 সমান আমরা কি পাবো? C0 সমান পাবো হচ্ছে, C0-র মধ্যে কে কে গেছে খেয়াল করো, একটা গেছে C1 আর একটা কে গেছে? C2 গেছে। তাহলে C2 কোন গেটের মধ্যে গেছে?
একটা এক্স অর গেটের মধ্যে গেছে না, কোন গেটের মধ্যে গেছে, একটা অর গেটের মধ্যে গেছে, রাইট। তাহলে C2 তারপর হচ্ছে প্লাস চিহ্ন, তারপরে কি C1 বা C1 প্লাস C2 যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা এবার খেয়াল করা, তাহলে C2 সমান কি পাইছি খেয়াল করো তো, C2 সমান পেলাম হচ্ছে CI ইন্টু A এক্সক্লুসিভ আর B পাইছি। তাহলে C2 এর মানটা এখানে বসাই দাও, CI তারপর হচ্ছে A এক্সক্লুসিভ আর B, এরপর হচ্ছে প্লাস ছিল। এবার C1 সমান আমরা কি পাইছি প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে খেয়াল করো তো, C1 সমান কি পাইছি A ডট B পাইছি না, তাহলে C1 সমান আমরা লিখবো হচ্ছে A ডট B। খুব কঠিন মনে হচ্ছে, খুবই ইজি। খেয়াল করো প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে তুমি তো নির্ণয় করা জানোই, প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে নির্ণয় করা জানো না, জাস্ট এই মানগুলাই তুমি পরবর্তী সমীকরণগুলোতে কি বসায় দিচ্ছি, এই তো, আর কোনো কাজ নাই। ক্লিয়ার? একবার দুইবার প্র্যাকটিস করবা, আশা করি কোনো সমস্যা থাকবে না। এবার খেয়াল করো তো এই সমীকরণটা কার সাথে মিলছে, এই যে C1 কার সাথে মিলছে, CI ইন্টু A এক্সক্লুসিভ আর B প্লাস হচ্ছে A ডট B। এই সমীকরণটা এই যে আমাদের এখানে ছিল এটার সাথে মিলছে কিনা খেয়াল করো তো, মিলছে, মিলে গেছে না। এই যে এই সমীকরণটা CI সমান এই যে C0, তাহলে এটা আমরা কি পাচ্ছি, C0 সমান হচ্ছে CI ইন্টু A এক্সক্লুসিভ আর B প্লাস হচ্ছে AB পাচ্ছে না C0। তাহলে এবার খেয়াল করো তো এই সমীকরণটা কি এটার সাথে মিলে যায় নাই, খেয়াল করো তো ফুল অ্যাডার সমীকরণে বাস্তবায়ন হয়েছে, দুইটা হাফ অ্যাডার এবং একটা অর গেট ব্যবহার করে আমরা খেয়াল করো তো ফুল অ্যাডারের সমীকরণ পাইছি কি না, পাইছি। তাহলে এটাই হচ্ছে আমাদেরকে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডারের বাস্তবায়ন। ক্লিয়ার? আচ্ছা আশা করি এইটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা এবং পরীক্ষায় এটা তোমাদের অবশ্যই কমন থাকবে, অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবা। আজকের ক্লাসটা এইখান পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আমরা খেয়াল করো আমরা কি আলোচনা করছি গত ক্লাসগুলোতে, অ্যাডারের ক্ষেত্রে অ্যাডার নিয়ে আলোচনা করছি বিস্তারিত, তারপরে অ্যাডারের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি, এবার হাফ অ্যাডারের লজিক সার্কিট, ব্লক ডায়াগ্রাম এবং সমীকরণ নির্ণয় নিয়ে আলোচনা করছি, তারপরে শিখছি আমরা হচ্ছে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, শতক সারণী, লজিক সার্কিট এবং সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখছি। এরপরে আমরা শিখছি হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়নের জন্য ব্লক ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করলাম হাফ অ্যাডার দিয়ে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয়, সেটার জন্য লজিক সার্কিট কীরকম হবে সেটা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করলাম। আশা করি এই কয়েকটা টপিকস, এই কয়েকটা ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে ভালোভাবে খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের প্রাইভেট পড়ার কোনো দরকার নাই। আশা করি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে তোমাদের প্রাইভেটের দরকার নাই, এখানে ফুল প্রিপারেশন হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে এই অ্যাডার থেকে আমাদের বোর্ড পরীক্ষায় কিভাবে প্রশ্ন হয়ে থাকে সেটা নিয়ে। আশা করি পরের ভিডিওতে তোমরা হচ্ছে বোর্ড প্রশ্নের কিভাবে উদ্দীপকগুলো দেওয়া থাকবে, কিভাবে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি যদি ক্লাসটা করো তাহলে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য আর কোনো সমস্যা থাকবে না। আজকে এই পর্যন্ত, ভালো থাকবা সবাই।